ভোর হতে না হতেই সমুদ্র থেকে মাছ ধরে তীরে ফিরছেন জেলেরা। ছুটছেন শুটকি পল্লীর দিকে। সমুদ্র থেকে আনা এই মাছগুলোই পরিণত হবে শুটকিতে। বঙ্গোপসাগরের এই ঢেউ আছড়ে পড়ছে সুন্দরবনের দুবলার চরে। এই ঢেউয়ের সাথে হাজার হাজার জেলেরা তাদের স্বপ্ন নিয়ে উঠছেন ডাঙায়। বছরের একটি নির্দিষ্ট সময়ে এই দুবলার চর পরিণত হয় শুটকি পল্লীতে। সমুদ্র যাত্রা থেকে শুরু করে শুটকি প্রস্তুত পর্যন্ত এই চর জুড়ে চলে বিশাল কর্মযজ্ঞ। নভেম্বরের শুরু থেকেই শুরু হয় শুটকি তৈরির মৌসুম। সমুদ্র তীরবর্তী এলাকায় ট্রলার আর শুটকি সরঞ্জাম নিয়ে হাজির হন মহাজনরা। নির্ধারিত জায়গায় বাঁশখুঁটির চালা বানিয়ে মাছের অপেক্ষায় থাকেন তারা। সুন্দরবনের দুবলার চরে শুটকি পল্লীতে দলে দলে শ্রমিক কাজ করেন। কেউ মাছ ধরেন, কেউ বাছাই করেন, কেউ ব্যস্ত শুকানোর কাজে। কাঁচা মাছ শুকাতে সময় লাগে ৩ থেকে ৫ দিন। ২০১৮ সালের পর বেশ কয়েক বছর জলদস্যুর তৎপরতা না থাকলেও চলতি মৌসুমে সেই আতঙ্কে জেলেরা। শুরু থেকে নদীতে যায় আর গোন শেষ হলে আবার কুলে আসে, তাতে ওই 15 দিন কেটে যায় আর কি, 10-15 দিন 12 দিন এরকম নদীতে থাকা পড়ে। হয়লাবাটিতে জাল ধরা হয়, যখন ফিরে জোয়ার লাগে তখন জাল টাইনে আমরা টপ বোর্ডে উঠতে হয়। প্রায় 40 জনের মতন আমাদের কর্মচারী আছে। যদি মনে করেন যে পরে ছেলে নিয়ে যায় তাহলে আতঙ্কে থাকতে হয় না। এই জন্যই ডাকাত আমাদের এখানে ডাকাত চরেও ধরে আনছিল, টাকা পয়সা নিচে বা লোকজন নিয়ে সেই টাকা পয়সা এইখানের আমাদের এখানের প্রশাসনে কিন্তু জানে। বঙ্গোপসাগরে জেলেদের নিরাপত্তার জন্য নিয়োজিত রয়েছেন বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা। সাগরে জলদস্যুদের প্রতিহত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা। আমাদের কোস্টগার্ডের আপনার জেলেদের যে আশঙ্কা আপনি বলেছেন যে ডাকাতির বিষয়টা, সেটা ব্যাপারে আমরা কোস্টগার্ড ওয়াকিবহাল আছি এবং এই ব্যাপারে আমরা সুন্দরবনে বিভিন্ন ধরনের সাঁড়াশি অভিযান আমরা পরিচালনা ইতিমধ্যে করেছি। মূলত আলোরকোল, মাঝের কেল্লা, নারকেলবাড়িয়া, শেলারচর ও মেহেরালির চরে তৈরি হয় লইট্টা, তেলফেসা, ছুরি, রূপচাঁদা ও চাকা চিংড়ির শুটকি। প্রতি কেজি শুটকি মানভেদে বিক্রি হয় ৬০০ থেকে ১৮০০ টাকা পর্যন্ত। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত প্রায় ৪০,০০০ শ্রমিক যুক্ত থাকেন এই কর্মযজ্ঞে। সুপেয় পানি, স্যানিটেশন সমস্যাসহ নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে ৫ মাস ধরে সমুদ্র তীরের শুটকি তৈরির যজ্ঞে ব্যস্ত থাকেন শ্রমিকরা। ব্যক্তিগতভাবে যদিও এটি যুগ যুগ ধরে চলে আসছে, তবে আমি এখন মনে করি যে এটি কিন্তু বনের জন্য একটি ক্ষতিকর প্রভাব ফেলছে। বনের এখানে শুটকিকে কেন্দ্র করে যে পরিমাণ লোকজন এবং জেলেরা এখানে বাস করে বা থাকে, এটা আগে একটা সময় একভাবে থাকতো। তারা খুবই টেম্পোরারি কিছু ঘরবাড়ি বানিয়ে এবং ওখানে ইয়ে করে থাকে, বা তারা সেভাবেই তারা দিন কাটাতো। প্রতি মৌসুমে এখান থেকে প্রায় ৪০০ থেকে ৫০০ কোটি টাকার শুটকি দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি হয়। কোনো কেমিক্যাল ছাড়াই প্রাকৃতিকভাবে তৈরি হওয়া দুবলার চরের শুটকির চাহিদাও অনেক বেশি। আমাদের মাছটা মান বেশি এই বাংলাদেশে, এই কারণে আমাদের মাছটা এখানে খেয়াল করেন এই সব নিচে না, সব উঁচুই শুকোচ্ছে। এই উঁচুই শুকোলে একে তো ভালো লাগে না, তারপরে বিভিন্ন রাখি করে মানে স্টক হয়, এই মালটা 1 বছর রাখা যায়। এদিকে দুবলার চরের এই শুটকি পল্লী দেশের অর্থনীতিতে ভূমিকা রাখলেও ক্ষতি করছে সুন্দরবনের। ৫ মাসের সময়ে মানুষের ফেলা বর্জ্য নষ্ট করছে বনের ভারসাম্য। সংরক্ষিত বনাঞ্চলে গড়ে ওঠা বাজার ও মানব চাপে ক্ষতিগ্রস্ত হচ্ছে সুন্দরবন। তাই দ্রুত পল্লী সংরক্ষিত বন থেকে সরিয়ে না নিলে বড় হুমকির মুখে পড়বে সুন্দরবনের জীববৈচিত্র্য। নানা সমস্যার বেড়াজাল ভেদ করে পরিবার পরিজন ছেড়ে প্রতি বছর হাজার হাজার মানুষ এই শুটকি পল্লীর নানা কাজে লিপ্ত হন। এখানকার মানুষ বছরের পর বছর সমুদ্রের ডাকে সাড়া দিয়ে আসছেন। সকলেরই একটাই দাবি, নিরাপদ একটি ডাকাতমুক্ত সমুদ্র। সুন্দরবনের দুবলার চর থেকে রামিম চৌধুরী, এখন।